ওস্তাদ, আমি গান শেখার জন্য সবকিছু করতে পারি, কিন্তু ওস্তাদ আমি তো একদম নতুন ইনটেক, আমি কখনো এসব করি না। তো আমার সাথে করার সময় এগুলো একটু আস্তে করো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না। গান মাস্টার, এই যে আপনাকে বলছিলাম না যে আমার ছোট বোনের অনেক ইচ্ছা গান শেখার, এই যে ওকে গান শেখাবেন। গান শিখবে? হ্যাঁ, এমনি মোটামুটি নাচ পারে ভালোই, কিন্তু ওর গান শেখার ইচ্ছা, একটু ধরে ছুঁয়ে মুয়ে একটু গানটা শিখে দিতে। আচ্ছা, গান শেখা ভালো। গান হচ্ছে বাংলার ঐতিহ্য। হ্যাঁ, কণ্ঠ যত রেওয়াজ করবে কণ্ঠ তত বাড়বে। আচ্ছা, তুমি গান শিখতে হঠাৎ করে গানের ভিতরে তোমার মন এত কেন চলে আসলো বলো তো? আমার না ছোট থেকে খুব ইচ্ছা আমি নাচ করবো, গান করবো, অনেক বড় একটা আর্টিস্ট, মানে শিল্পী হবে। তুমি শিল্পী হবা? আচ্ছা, ইচ্ছা থাকা ভালো, ইচ্ছা থাকলে উপায় হয়। আর ওই যে কথায় আছে না, হাউসে বিদ্যা কীর্তনে ধন। হাউস যেহেতু করেইছো, তোমার মনে যখন হাউস আছে, তাহলে তুমি অল্প দিনেই শিখতে পারবা। গান মাস্টার, তা আমি বাসায় যাই, কারণ আমার একটু পর আমার স্বামী আসবে। ও আচ্ছা আচ্ছা, তোমার স্বামী চলে আসবে? তোমার স্বামী এসে আবার তোমার না দেখলে চিন্তা করবে। মানে এমনই। আচ্ছা ঠিক আছে, তুমি যেতে পারো, সমস্যা নেই। গান তো শিখবে, মূলত হয়ে থাকলে চলবে। হাজার আমার কিন্তু একটা মাত্র ছোট বোন, একটু ধরে মরে শুয়ে শুয়ে একটু। আচ্ছা আচ্ছা, সেটা বলতে আচ্ছা, মানে গান মাস্টার যা বলে, গান মাস্টারের কথা কিন্তু শুনতে হয়, ঠিক আছে? হ্যার কথা অক্ষরে অক্ষরে পালন করবো। আচ্ছা। আচ্ছা, তুমি যখন গান শিখতেই যাও, তোমার যখন খুব ইচ্ছে, তাহলে তোমার কণ্ঠটা একটু শুনি। একটু গান গেয়ে আমাকে শোনাও তো দেখি। তুমি যে কোনো গান পারো, যেটা পারো। परदेसी परदेसी जाना नहीं मुझे छोड़ के परदेसी मेरे यारा भूले न जाना, परदेसी परदेसी जाना नहीं मुझे छोड़ के গুড, ভেরি গুড। তুমি গান শিখতে পারবা, তোমার কণ্ঠের আওয়াজ আছে, তোমার কণ্ঠ কাঁসার মতো, খুব ভালো। আর একটু প্রত্যেকদিন সকালবেলা চর্চা করবা। কিভাবে? এভাবে গাইবা, এভাবে না, এভাবে হবে না, তুমি শুধু এভাবে গাও। সা রে গা মা পা ধা নি সা নি সা রে গা পা মা, এভাবে সারে গা মাগে ই করবে। রে গা মা পা ধা নি সা সা নি রে গা পা মা রে সা, এই হচ্ছে সারে গা। আচ্ছা শোনো, তোমার কণ্ঠের যে আওয়াজটা দেখলাম আমি, তোমার ভিতরে যে প্রতিভা আছে, অল্প দিনের ভিতরে তোমাকে আমি পূর্ণাঙ্গ শিল্পী বানিয়ে দিতে পারবো। কিন্তু এখানে একটু শর্ত আছে, জানোই তো, কিছু পেতে হলে কিছু দিতে হয়, আর গুরুজনের কথা মানতে হয়, ওস্তাদের কথা কখনো ফেলাইতে নেই, আর ওস্তাদকে গুরু দক্ষিণা দিতে হয়। ধরো আমি তোমাকে শিল্পী বানিয়ে দিয়েছি, এখন গুরু দক্ষিণা হিসাবে তুমি আমাকে কি দিবা? তুমি কি প্রশ্ন করবা যে ওস্তাদ আপনি যেটা চাবেন আমি সেটাই দেব? হ্যাঁ অবশ্যই, যেটা চাইবেন সেটাই দেবো। বলেন কি চাইবেন? সবসময় গুরু দক্ষিণা শিল্পী বানানোর পরে নেয় ওস্তাদ, কিন্তু তোমার বেলায় তোমার গুরু দক্ষিণাটাই আমি আগে নিচ্ছি। আগে আমাকে গুরু দক্ষিণা দিতে হবে, তাহলেই তোমাকে আমি শিল্পী বানাবো। আচ্ছা ঠিক আছে, তারপর আমার এই শিল্পী বানানো। হ্যাঁ, তোমাকে আমি অবশ্যই শিল্পী বানাবো, শুধু গুরু দক্ষিণা হিসাবে আমি তোমার কাছে 10টা মিনিট সময় চাই নিচ্ছি। এই 10টা মিনিট আমি তোমার কাছে এবং তোমার সাথে আনন্দ এনজয় হব এবং সমকামী লিপ্ত হব, তাহলেই গুরু দক্ষিণা নেওয়া শেষ, তখন থেকে তোমাকে আমি গান শেখানো শুরু করব। ওস্তাদ, আমি যে কোনো কিছুর বিনিময় হলো গান শিখতে চাই,
এখন আপনার যা লাগবে আপনি নেন, আর যদি আমার কাছে থাকে তাহলে আপনি এখনই নিয়ে নেন, তারপর আমি গান শিখতে চাই। হ্যাঁ, তোমার ইচ্ছা যেহেতু আছে তুমি শিল্পী হতে পারবা একবারে। আমার ভিতরে যা আছে সবকিছু আমি তোমার ভিতরে দিয়ে যেতে চাই, যে আমার একমাত্র চারা হবে। তোমার নামটা যেন কি? পাখি। পাখি। আমার একমাত্র চারা শিল্পী সে হচ্ছে পাখি। পাখিকে পাখির মতো উড়ান্ত শিল্পী আমি বানিয়ে দেবো। তাহলে শুয়ে পড়ো, তোমার কাছে 10টা মিনিট আমি সময় কাটাবো, তারপরে আমি তোমার সাথে গান শিখিয়ে দেব। আচ্ছা এটাই আমার ওস্তাদ, আমি গান শেখার জন্য সবকিছু করতে পারি। বুঝতে পেরেছি, তুমি আমাকে খুশি করবা, তাহলেই তুমি গান শিখতে পারবা। কিন্তু ওস্তাদ আমি তো একদম নতুন ইনটেক, আমি কখনো এসব করি না, তো আমার সাথে করার সময় এগুলো একটু আস্তে করো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, আমি আস্তে ধীরেই দেবো। ওস্তাদ বলো। আমি কিন্তু গান শেখার আগে আপনাকে গুরু দক্ষিণা দিয়ে দিলাম, এখন আপনি আমাকে আপনার মন মতো করে গান শেখান। হ্যাঁ, আমি তোমাকে মন মতো করে গান শিখাবো, কিন্তু এখন তো শরীরটা পাক নেই। তুমি একবার পাক পবিত্র হয়ে কালকে থেকে এসো, নিয়মিত তোমাকে গান শেখাবো। আর না পাক শরীরে গান শিখতে নেই। আজকের মতো তোমার ছুটি, যাও। আচ্ছা এ আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম।